রাখার ভিতরে প্রথমত হচ্ছে আমরা 32টা ক্যামেরা ফিটিং করেছি। স্যার আপনাকে অশেষ ধন্যবাদ স্যার, আপনি এসেছেন স্যার এটা উদ্বোধন করার জন্য। আসলে আইন শৃঙ্খলা রক্ষার জন্য সিসি ক্যামেরা অনেক দিনের একটা চাহিদা ছিল। আমরা চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে ফাইন্ড আউট করে সেখানে দেওয়ার জন্য, কিন্তু পরবর্তীতে যদি আরো নতুন কোনো স্থানে দেওয়ার প্রয়োজন হয় অথবা প্রতিস্থাপনের দরকার হয়, আমরা সেই অনুযায়ী পৌরসভা ব্যবস্থা নেবে। পৌরসভা হিসেবে স্বীকৃতি দান করে আজকে 2026 সাল চলছে। আপনারা সকলেই পৌরসভার যে অবস্থা সম্বন্ধে আপনারা অবগত আছেন। আমি 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে আমি হালুয়াঘাটের যে পৌরসভা, সে পৌরসভা এর আগে যিনি এসিলেন্ট ছিলেন উনিও দায়িত্বে ছিলেন। নতুন করে যিনি এসিলেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন উনি পৌর প্রশাসকের দায়িত্ব পালন করছেন। উনি এসেই আমাদের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আমাদের সিসি ক্যামেরার আওতায় আনা। আমাদের মোস্ট গুরুত্বপূর্ণ যে 32টা পয়েন্ট, সেই 32টা পয়েন্টে আমাদের সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। প্রয়োজনে আমরা এটা আরো সংযোজন করব, স্থানান্তর করব। আমরা এই হালুয়াঘাট পৌরসভাটাকে পুরো পৌরসভাকে আমরা সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসার চেষ্টা করছি। পাশাপাশি আমাদের যিনি পৌর প্রশাসকের দায়িত্ব পালন করেছেন আমাদের সহকারী কমিশনার ভূমি, উনি এই পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করার জন্য উনি চেষ্টা করছেন। আমাকেও বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন। আমরা যেন এই পৌরসভা স্থবির না থাকে, চলমান থাকে এবং পৌর নাগরিকরা যেন যথাযথ সুবিধা পায়, তাদের যে সুযোগ সুবিধা পাওয়া দরকার সেগুলো নিশ্চিত করার জন্য উনি কাজ করছেন। পাশাপাশি আমি আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার চেষ্টা করছি। পাশাপাশি আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি ফয়সাল আহমেদ সাহেব, উনিও সকল ধরনের সহযোগিতা করছেন। আমরা সকলে মিলে একটা টিম হিসেবে কাজ করছি। ধন্যবাদ সকলকে।